হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। তো দেখো, সকাল সকাল ঘুম থেকে উঠে বাইরে এসে দেখছি প্রচণ্ড মেঘ লেগেছে আর গাছগুলো কেমন নিস্তব্ধ হয়ে আছে। দেখো, ভাবলাম একটু জল দিয়ে দেবো, তো দেবো না, যেহেতু বৃষ্টি হতে পারে। তো একটা কথা বলি, দেখো আজকে সারাদিন আমি কি করব না করব অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব, ডেলি ব্লগ। তো আমার যদি কোনো আমি যদি কোনো ভুল কিছু করে থাকি বা বলে থাকি, আমার ভিডিও বা ইউটিউব সম্পর্কে কিন্তু কোনো অভিজ্ঞতা নেই, অবশ্যই ক্ষমা করে দিও। আর ভুল কিছু করে থাকলে কমেন্ট করো, আর আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। দেখো, ডালিমের চারা নিয়ে নিয়েছে একটা এখানে। তো দেখো, এই যে আমার বাড়ির ভিতর যে মাঠটা দেখতে পাচ্ছ, আমি কিন্তু এখানে ছোটোখাটো চাষাবাদ করি, যেমন ভেন্ডি লাগিয়েছি, পেয়ারা লাগিয়েছি। তো এই মাটিতে কোন চাষ করলে ভালো হবে অবশ্যই কমেন্ট করে জানিও। যাই হোক, এগুলো পরিষ্কার করাতে হবে, প্রচণ্ড ঘাস হয়ে গেছে। অল্প অল্প করে গাছ আনিয়েছি। তো দেখো, এখানে লিচু গাছ নিয়ে নিয়েছি, একটা লিচু গাছ লাগিয়ে দিয়েছি। এটা একটা মিয়াজাকি আম গাছ লাগিয়ে দিয়েছি। এটা একটা কাঁঠাল গাছ লাগিয়ে দিয়েছি। এটা একটা পাতিলেবু গাছ লাগিয়ে দিয়েছি। একটা জাম গাছ লাগিয়ে দিয়েছি। সব রকম ফল আমি বাড়িতে রেখেছি। এটা বিলাতি আমড়া। দেখো, একটা ছোটো কুল গাছ লাগিয়েছি, চারিদিকে বেগুন লাগানো রয়েছে। যাই হোক, দেখো আর একটা ছোটো পেঁপে গাছ রয়েছে, এটা বড় হবে। সব গাছগুলো হাইব্রিডের। এটা একটা একলা একলা হয়েছে এই কুল গাছটা। এটা একটা কামরাঙা, এটাও হয়েছে। হাইব্রিডের গাছ বড় বড় হয়ে যাবে। যাই হোক, দেখো এগুলো ঝাউ গাছ নিয়ে নিয়েছি দুটো সামনে দেওয়ার জন্য ঘরের। যাই হোক, ঘরে চলে এসেছি, মোছামুছি শুরু করে দিয়েছি। প্রচণ্ড জানালা দিয়ে ধুলো আসে, ফার্নিচারগুলো ময়লা পড়ে যায়। তো কন্টিনিউ আমি মুছি আর পরিষ্কার পরিপাটি রাখতে আমি খুব ভালোবাসি। দেখো, এই ঘরেও চলে এসেছি মোছামুছি করতে। তো যাই হোক, ঘরটা ঝাঁটিয়ে নিচ্ছি। আমি পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে খুব ভালোবাসি, জানো তো। এ দেখো, ফুল ফুটেছে কত সুন্দর। উঠোনটাকে ঝাঁটিয়ে নেব। এবার ব্রাশ নিয়ে নিয়েছি, ব্রাশ করে নেব। দেখো, এক কাপ চা নিয়ে বসে পড়লাম। এই দেখো, বাবুর ফিডারটাকে পরিষ্কার করে নিয়েছি। এইবার বাবুকে খাইয়ে দেব। ঘরটা মুছে নিচ্ছি। বাবুকে স্নান করানো হয়ে গেছে। আমিও স্নান করে কাপড় চোপড়গুলো ধুয়ে দিয়ে মেলে দিয়েছি। দেখো, যাই হোক, ভাতটাকে বসিয়ে দেব। চাল ধুয়ে নিয়েছি। দেখো, একটা বড় মাছ রয়েছে। এই মাছটা বড় মাছ একটু আগেই নিয়ে আসলো। আমি পাঙাশ মাছ খেতে ভালোবাসি বলে, তবে অনেকেই ভালোবাসে না। তবে কে কে ভালোবাসো কমেন্ট করে জানিও। দেখো, মাছটাই কেটে ধুয়ে নিয়েছি। ভাতটা দিয়ে ফুটে গেছে। যাই হোক, মাছটা কেটে ধুয়ে নিয়েছি। এই দেখো, বাসি তরকারি ফ্রিজে ছিল, এটা দিয়ে আজকে দুপুরে খাওয়া হবে। তো মাছগুলো প্যাকেট করে ফ্রিজে রেখে দেবো। দেখো, বড়মশাই চলে এসছে গ্যাস নিয়ে। গ্যাস তো পাওয়াই যাচ্ছিল না, খুব কঠিনভাবে পেয়েছি। যাই হোক, রাখতে হবে। এবার রেখে দেওয়া হয়ে গেছে। দেখো, দুপুরে ভাত আর ডিমের তরকারিটা নিয়ে বসে পড়েছি। খেয়ে নেব আস্তে আস্তে। দেখো, খেতে লেগে গেছে, আমিও খেয়ে নেব। তো দেখো, বাসনগুলো মেজে এবার রেস্ট করব। রেস্ট করে উঠে এবার ফুচকা খেতে লেগে গেলাম বিকেল টাইমে। জিভে জল আসলে কমেন্ট করো। দেখো, এবার বিকেলে একটু রান্নাবান্না করে নেব। মাছটাকে বের করে নিয়েছি। এখানে আদা রসুন পেঁয়াজ পেস্ট করা রয়েছে, আলু কেটে ধোয়া রয়েছে। এই ছোটো কড়াইটায় করে রান্না করে নেব। দেখো, আমার ছেলে দুধের কোটুনে কি করছে। দেখো, ওই জায়গাতেই বসে থাকবে আমি রান্নাবান্না করলে, একদম নামবে না ওখান থেকে। যাক, মশলাটা কষিয়ে নিচ্ছি। আদা রসুন, এই যে জলটা আছে, এখানে আলু, এই যে মাছ রয়েছে, ওটা আদা রসুন পেস্ট, পেঁয়াজ রয়েছে, ওটা কষিয়ে নিচ্ছি। এই ছেলে দেখো কি করছে, দুষ্টু একটা। তো এখনও কষাচ্ছি। এই দেখো, তেল বেরিয়ে আসলো। দেখো, হয়ে গেছে, হালকা পাতলা ঝোল হয়ে গেছে। এবার দেখো, আমি সন্ধ্যাবেলা একটু বসে গিয়েছি কিন্তু ঘুগনি খেতে।